উকড়িচে মোদক। আজকে আমি আপনাদের সঙ্গে উকড়িচে মোদকের রেসিপি শেয়ার করব, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম স্টিমার ছাড়া, কড়াইয়ের মধ্যেই। তার সঙ্গে সঙ্গে রাইস কুকারেও কিভাবে আমি উকড়িচে মোদকের রেসিপি করছি সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আপনারাও অবশ্যই এই গণেশ পূজায় কিন্তু মোদক বানায় ঠাকুরকে অবশ্যই ভোগ দিবেন। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা বড় কড়াই নিয়েছি, তাতে 1 কাপ নিব হচ্ছে জল। এটা হচ্ছে নর্মাল জল যেটা হয় সেটা। হাফ চামচ জলের মধ্যে দিচ্ছি ঘি, অবশ্যই ঘি ব্যবহার করবেন। যখন জলটা হালকা একটু গরম হয়ে আসবে, তার মধ্যে যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই আমি নিব হচ্ছে 1 কাপ চালের গুঁড়া। দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটা একদম হালকা হিটে করে এটাকে যে কোনো হাতা বা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে হালকা হিটে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ছেড়ে দিব। তো এদিকে আমার 5 মিনিট হয়ে গেছিলো। তো ঢাকনাটা খুলে আবারও এই ডোটাকে ভালোভাবে মিক্স করে একটা বড় থালার মধ্যে বের করে রাখবো। তো আমি 5 মিনিট কিন্তু হালকা হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এতে চালের গুঁড়া খুব সুন্দর সফট হয়, আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মোদক হবে। এবার আমি এই ডোটাকে বের করে একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে 3-4 মিনিট ছেড়ে দিব, কারণ এখন প্রচণ্ড গরম, তো হাত দেওয়া যাবে না, মানে হাত দিয়ে মাখা যাবে না। 2-4 মিনিট ছাড়ার পর হালকা যখন রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো প্রথমে আপনারা যখন মাখবেন তখন মনে হবে একটু আঠালো আঠালো, কিন্তু ঘি দিয়ে যখন মাখবেন এটা কিন্তু সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে। তখন কিন্তু হাতে আর লাগবে না। কিন্তু আপনারা অবশ্যই হাতে ঘি লাগিয়ে তারপরে ডোটাকে ভালোভাবে মেখে নেবেন, আর মেখে নিয়ে একটা সফট কিন্তু ডো করে নিতে হবে। এই সময় যদি আপনাদের মনে হয় যে ডোটা আমাদের শক্ত, তখন অল্প একটু গরম জল ছিটিয়ে ছিটিয়ে এটাকে ভালোভাবে সফট করে নেবেন। কিন্তু আমার আর এটাতে জল দিতে হবে না, আমার এইটুকু জলেই কিন্তু হয়ে গেছে। হাত দিয়ে অল্প একটু লেচি কেটে নিয়ে হাতে একটু গোল শেপ করে দেখবেন যে কোনো দিক দিয়ে ক্র্যাক হচ্ছে না বা ফেটে যাচ্ছে না, তাহলে কিন্তু ঠিক আছে। যদি ওরকম হয়ে থাকে, মানে ধরেন ক্র্যাক হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তখন আপনারা ওই ক্ষেত্রে একটু জল দিয়ে আটাটাকে মেখে সফট করবেন। আটা কিন্তু একদম সফট আমাদেরকে ডো রেডি করতে হবে, শক্ত কিন্তু থাকা যাবে না। তো আমি চেক করছিলাম, একটা প্যাডার মতন বানায়, দেখছেন একদম চারিদিক দিয়ে একদম প্লেন ছিল, কোনো দিক দিয়েও কিন্তু ক্র্যাক হয় নাই। তো চলুন এবার হচ্ছে মোদকের ভিতরে যে পুরটা দিব সেটা বানাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়েছি 1/3 কাপ নারকেলের পাউডার, ওই যে ডেসিকেটেড পাউডার যে হয়, কোকোনাট পাউডার, সেটা নিয়েছি। সেটার সঙ্গে সঙ্গে যতটা নারকেল ততটাই গুড় দিব। তো আপনারা মিষ্টিটা একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। মিষ্টির পরিমাণ টোটালি আপনার উপরেই ডিপেন্ড করে, আপনারা কম বেশ করতে পারেন। নারকেলের সঙ্গে গুড় দেওয়ার পর একদম হালকা হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি এখানে যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে, তখন হাফ চামচের মতন দিব হচ্ছে এলাচের পাউডার। এটা কিন্তু আমার বাড়িতেই বানানো, সেটা দিয়ে ভালোভাবে মানে মিক্স করে নিব। 3-4 মিনিট লাগবে মিক্স করতে। 3-4 মিনিট পর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার কিন্তু আগের যে ফ্রাইড মোদক বানিয়েছিলাম, সেটারও কিন্তু নারকেলের পুরটা ছিল, তো সেটাও আমি পরে ব্যবহার করব। তো প্রথমে এই পুরটা দিয়ে ঠাকুরের জন্য রেডি করে নিব। তো চলুন এবার মোদক বানানো যাক। তো এবার আমি যে আটাটা মেখে রাখছিলাম সেটাকে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখেন একদম সফট হইতে হবে, ঠিক এইভাবে, শক্ত কিন্তু থাকা যাবে না। হাতে আবারও ঘি মেখে নিয়ে তারপরে আবারও ডোটাকে ভালোভাবে মেখে নিব 2-3 মিনিট। তারপরে একটু মোটা মোটা করে লেচি কাটতে হবে, বেশি ছোট ছোট করে লেচিটা কাটবেন না। ঠিক এইভাবে প্রথমে আমি ঠাকুরের জন্যে আলাদা করে বানাবো, তো যেটা আমি ভোগে দিব সেটা। তো 5 পিস আমি আলাদা করে বানাবো। তো দেখেন একটা পেড়ার মতন প্রথমে করে নিতে হবে, আর আঙ্গুলে হালকা একটু ঘি লাগিয়ে একদম ঠিক এইভাবে একটা বাটির শেপে করে নিতে হবে গোল। যেরকম আমরা ডাল পুরি বানানোর সময় আটাটাকে, লেচিটাকে নিয়ে এরকম গোল করি না আঙ্গুলের সাহায্যে, ঠিক সেইভাবেই। কিন্তু চালের আটা আছে, তো চালের গুঁড়াতে কী হয়, হাতে একটু লেগে যায়, সেই ক্ষেত্রে আপনারা হাতে ঘি বা তেল একটু আঙ্গুলে লাগিয়ে নেবেন।
অল্প একটু 1.5 চামচের মতো নারকেলের পুর নিয়েছি, আর দেখেন আঙুল দিয়ে ঠিক এইভাবে পিঞ্চ করে করে 1 ইঞ্চের ডিস্টেন্সে এইভাবে প্লেট করে নিতে হবে। আর ভেতরের পুরটাকে আঙুল দিয়ে একটু মানে ভেতরে করে দিবেন, তারপরে সব কটা প্লেটকে নিয়ে এইভাবে উপর দিক দিয়ে এনে এরকম চোখা করে নিতে হবে। আর সমস্ত প্লেটগুলোকে ধরে এইভাবে লম্বা করে ভালোভাবে সিল করে দিলেই কিন্তু আমাদের মোদক রেডি হয়ে যাবে। তো দেখছেন কতটা সহজ। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর যে কোনো প্লেটে বাসনে রাখবেন অবশ্যই তেল বা ঘি ব্রাশ করে নেবেন। তো আমি এই প্লেটের মধ্যেই আজকে স্টিম করব, যার জন্যে প্লেটের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, ঠিক আছে, অল্প একটু। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, আঙুলে এইভাবে ঘি লাগিয়ে তারপরে একটা লেচিটাকে নিয়ে ঠিক এইভাবে আঙুলের সাহায্যে চারিদিকে পাতলা করবেন। মিডিলটা কিন্তু পাতলা করা যাবে না, ঠিক আছে। তো আপনারা চারিদিকটা পাতলা করবেন, মিডিলটা কিন্তু পাতলা করবেন না, মানে মাঝখানের যে অংশটা সেটাকে পাতলা করবে না, সেটা মোটাই যেন থাকে আর চারিদিকে পাতলা থাকবে। 1.5 চামচের মতন নারকেলের পুরটা দিয়ে আবারও এরকম পিঞ্চ করে করে সুন্দর প্লেট রেডি করে নেব। আর ভেতরের পুরটা আঙুল দিয়ে একটু মানে ভেতর দিকে চেপে দিবেন। তারপরে দেখেন প্রত্যেকটা প্লেটকে নিয়ে উপরের দিকে মানে লম্বা করে নিয়ে আঙুল দিয়ে এটাকে সিল করে দিবেন ভালোভাবে। ব্যাস রেডি হয়ে গেছে। মোদক বানানোর জন্যে কিন্তু কোনো রকম মেশিনও লাগবে না, কোনো রকম মোল্ডও লাগবে না, হাত দিয়েই কিন্তু খুব সুন্দর মোদক বানানো যায়। তো আমি এইভাবে প্রত্যেকটা মোদক রেডি করে নিব। ধরেন মোদক বানানোর সময় যদি সাইড দিয়ে মানে একটু ফেটে যায় বা খুলে যায়, সেই ক্ষেত্রে অল্প একটু আটাটা নিয়ে আপনারা ওই জায়গায় হালকা একটু লাগায় ঠিক এইভাবে সিল করে দিবেন। ব্যাস আমাদের মোদকটা কিন্তু রেডি। তো চলুন এটাকে এখন স্টিম করে নিব। তো এই কড়াইয়ের মধ্যেই আমি জল নিয়েছি 1 গ্লাস, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে তার উপরে স্ট্যান্ডের উপরে প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা হিটে 15 মিনিট ছেড়ে দিতে হবে। এদিকে আমার আগের যে ফ্রাইড মোদক বানানোর যে পুরটা বেঁচে গিয়েছিলো নারকেলের, সেটাকে এবার আমি ওই এখন যে পুরটা বানিয়েছি সেটা অ্যাড করে এখন আমি অন্যান্য মোদকগুলো বানিয়ে নিচ্ছি। তো এই মোদকটা কিন্তু আমি আলাদাভাবে স্টিম করব, সেটা হচ্ছে রাইস কুকারে। তো রাইস কুকারে যে প্লেটটা থাকে না, সেটাতে ভালোভাবে তেল বা ঘি ব্রাশ করে নিব। তার মধ্যে এক এক করে যে মোদক রেডি করছিলাম সেগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিট ছেড়ে দিতে হবে। এদিকে আমাদের কিন্তু কড়াইতেও 15 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে, ওটা কিন্তু একদম হালকা হিটে ছাড়তে হবে। আর 15 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একদমই হালকা হিটে কিন্তু এটা ছিল। তো এটাকে সাইডে রাখবো। আর এদিকে আমাদের রাইস কুকারও কিন্তু 15 মিনিট হয়ে গেছে। তো দেখেন রাইস কুকারের মোদকটাও কিন্তু একদম রেডি। তো এগুলোকে এখন আমি প্লেটে তুলে রাখবো। তো কলা পাতার মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু আমার কড়াইতে স্টিম করা, আর এই প্লেটে যেটা রাখবো সেটা হচ্ছে রাইস কুকারে। দুটোই কিন্তু খুব খুব সুন্দর স্টিম হয়েছে। আর কড়াইতে যেটা আপনারা রাখবেন সেটা 15 মিনিট একদম হালকা হিটে ছেড়ে দিতে হবে। 15 মিনিট পরই কিন্তু রেডি হয়ে যাবে। গরম দুধে কিন্তু ক্যাশরটা ভিজিয়ে রাখছিলাম, তো মোদকের উপরে উপরে হালকা একটু লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এটাই ছিল আজকের উকড়িছে মোদকের রেসিপি। একটা মোদক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে আর ভেতরে একদম পুর ভরা। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।